স্মার্টফোনের এক স্পর্শেই মিলছে গান, খবর আর বিনোদন। তখনও ৩৫ বছরের পুরনো একটি রেডিওকে আঁকড়ে ধরে আছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম। বর্তমানে তার বয়স ৫৪ বছর। মাত্র ১৭-১৮ বছর বয়সে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। তখন প্রতিদিনের মজুরি ছিল মাত্র ৩৫ টাকা। সেই সামান্য আয় থেকে প্রতিদিন ৫ থেকে ১০ টাকা করে জমিয়ে একসময় ১,১০০ টাকায় কিনেছিলেন একটি ৫ ব্যান্ডের রেডিও। সেই রেডিও আজ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তার জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী। আজ থেকে ৩৫ বছর আগে ৩৫ টাকা রোজ বেতনে চাকরি করি, দিনমজুরি কাজ করি। তো এই টাকার থেকে ঘর সংসার চালাইয়া তারপরে ওই কিছু টাকা জমায়া আমি একটু শখ হয়েছে আমি রেডিও একটা নেওয়ার জন্য। তখন আমি এই রেডিওটা আমি নিচ্ছি। দিনের কাজ শেষে কিংবা অবসরে এখনও তিনি মন দিয়ে শোনেন পুরনো বাংলা চলচ্চিত্রের গান, বিভিন্ন অনুষ্ঠানের সম্প্রচার এবং দেশের বিদেশের খবর। বহু সংগ্রাহক ও আগ্রহী ব্যক্তিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেডিওটি কিনতে চাইলেও একবারের জন্য বিক্রি করার কথা ভাবেননি তিনি। সিরাজুল ইসলামের ভাষায়, যতদিন বেঁচে থাকবো রেডিওটা আমার সঙ্গেই থাকবে। এটা শুধু একটা যন্ত্র নয়, এটা আমার জীবনের একটি স্মৃতি। নিশ্চয় যে আমার খুব প্রিয় গান টান শুনি, খুব ভালো লাগে। তো এই কারণে আমি রেডিওটা আমি নিছি ১১০০ টাকা দিয়া। ১১০০ টাকা নিছে রেডিওটা নিছি। নেওয়ার পরে এই গান আমি শুনতাছি, গানটা আমি শুনি। আমি যতন করে রেডিওটা আমি খুব করে রাখছি। কত রেডিও কত দিকে চলে গেছে, আর রেডিও নাই কোনো দিকে। দীর্ঘ ব্যবহারে ব্যাটারির বক্সের কভার ভেঙে গেলে নতুন যন্ত্রাংশের অপেক্ষা করেননি, নিজের হাতে বাঁশ দিয়ে তৈরি করেছেন নতুন কভার। বাজারেও নাই। এটারে আমি জোড়াতালি দিয়া আমি গান শুনি। চ্যানেল সময়ে কোনোটা আসে কোনোটা আসে না, যেটা আসে এটাই আমি শুনি। পরিষ্কার সম্প্রচার শুনতে কখনো উঠানে, কখনো গাছতলায় দাঁড়িয়ে অ্যান্টেনা উঁচু করে খুঁজে বেড়ান পছন্দের স্টেশন। শুধু রেডিওই নয়, তার ঘরে এখনো যত্নে রাখা আছে প্রায় ৩৫ বছরের পুরনো একটি সাদা কালো টেলিভিশনও। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে সিরাজুল ইসলামের এই সংগ্রহ যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। এটাই আমি শুনি। তারপরে পাশাপাশি আমার একটা বোধ পুরানা একটা সোনিয়া টিভিও আছে আমার ঘরে। এই জিনিসটা আমি রাখি দিছি, কারণ পুরানা স্মৃতি রেডিওটা যা আজও হারিয়ে যেতে দেয়নি পুরনো দিনের অনুভূতি। সিরাজুল ইসলাম জানান, এই রেডিওতে আমি পল্লীগীতি থেকে শুরু করে খবর সহ নানা চ্যানেলের নানা গান শুনি। আমার খুব শখের জিনিস এটা, তাই অনেকে ক্রয় করার জন্য এলেও বিক্রি করি নাই। আমার শখের জিনিসটি আদর যত্নের মাধ্যমে আমার কাছে রাখবো। বেতার কেন্দ্র থেকে যে কোনো খবর আসে, আমি ঘরে বসে দেখি, আমি খবরটা আমি শুনি। খবরের পাশাপাশি বাংলা ছায়াছবি, বিভিন্ন চিত্র জগতের গান টান আসে, এইগুলো আমি শুনি। বিভিন্ন ফুল্লেকিতি এইগুলা টাইমে টাইমে গান টান দেয়, এইগুলো আমি শুনি, খবরও শুনি। এই খানিকক্ষণ অবসর কাজের ফাঁকে ফাঁকে রেডিও নিয়ে বসে থাকি। রেডিওটা অনেকজন ওই বিক্রি করার জন্য বলছে, ২৫০০ টাকা ৩০০০ টাকা পর্যন্ত রেডিওটা দেওয়ার জন্য বলছে। আমার এটা অনেক আগের স্মৃতি, এই কারণে আমি রেডিওটা আমি দেই নাই। টাকা পয়সার দিকে আমার এত লোভ করি নাই। এই স্মৃতিটা আমি রেখে দিছি। তো মরার আগ পর্যন্ত এই স্মৃতিটা আমি রাখবো। তো এই কারণে আমি কাউকে আমি দেই নাই, বিক্রিও করি। পানছড়ির স্বনামধন্য কণ্ঠশিল্পী থৈয়া আং চৌধুরী বলেন, পুরনো ঐতিহ্য ধরে রাখা সবারই দায়িত্ব। মোবাইলের যুগে রেডিও, কলগান, সাদা কালো টেলিভিশন এসব হারিয়ে গেছে, কিন্তু সিরাজুল ইসলাম এখনো ঐতিহ্য ধরে রেখেছেন। বর্তমান প্রজন্ম তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুরনো সংস্কৃতি যেগুলো, এই পুরনো সংস্কৃতিকে ধরে রাখা সবারই দায়িত্ব। বর্তমান আমাদের এই মোবাইল যুগে হারিয়ে গেছে অনেক কিছু, আমরা হারিয়ে ফেলেছি। যেমন রেডিও, এরপর কলগান, এরপর টেলিভিশন,
এগুলো সব হারিয়ে গেছে। তো সিরাজুল ইসলাম তিনি এখনো যে পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছেন, এটা আসলে দেখার বিষয়। বর্তমান প্রজন্মরা তাকে দেখেই অনুপ্রাণিত হবে, পুরনো যুগে মানুষেরা কিভাবে বিনোদন করেছিলেন তারা অনুভব করতে পারবেন। তো আসলে আমাদের সংস্কৃতিকে আমরা যদি ধরে না রাখি, এটা সংস্কৃতি ছাড়া মানুষ আসলে এই বিকল্প নেই। সংস্কৃতি ছাড়া সংস্কৃতিকে লালন করা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। গ্রাম বাংলার ইতিহাসে যে সংস্কৃতি আগে দেখা যেত, এখন প্রায় আমরা হারিয়ে ফেলতে চলেছি এগুলো। তো আসলে এই ধরনের সংস্কৃতিকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। তো সিরাজুল ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই যে পুরনো রেডিও নিয়ে সে এখনো বিনোদন করেন, এই সংবাদপত্র শুনেন এবং সংসদ অধিবেশন শুনেন, এবং গান বলুন, নাটক বলুন, সবকিছু উনি রেডিও নিয়েই ওনার বিনোদনটাকে উনি ধরে রেখেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাই সিরাজুল ইসলামকে। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।